আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো বিলাসিতা নয়, বরঞ্চ একটি কৌশলগত এবং কারিগরি প্রয়োজনীয়তা। ইরান এবং সৌদি আরবের মধ্যে পারস্য উপসাগর অবস্থিত। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে পারলে মার্কিন যুদ্ধবিমানগুলো জর্ডান ইসরায়েল থেকে সরাসরি নিরাপদে প্রবেশ করতে পারবে। এমনকি একেবারে ভারত মহাসাগরে থাকা তাদের দিয়াগো গার্সিয়া থেকে পূর্ব দিক থেকে তাদের যুদ্ধ বিমানগুলো প্রবেশ করতে পারবে। বিমানবাহী রণতরীগুলো যেগুলো রয়েছে বর্তমানে ওমান সাগরের অদূরে, সেগুলোও কিন্তু সরাসরি দক্ষিণ দিক থেকেও প্রবেশ করতে পারবে। মানে পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ তিন দিক থেকে ইরানে আক্রমণের জন্য সৌদি আরবের আকাশসীমা টেকনিক্যালভাবে গুরুত্বপূর্ণ। ইরানের বিরুদ্ধে একটি বড় আকারে বিমান হামলার জন্য কয়েক ডজন জেট ফাইটার এবং বোমারু বিমানের প্রয়োজন। এই বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করতে হয় বিশাল ট্যাঙ্কার এয়ারক্রাফট যেমন KC-46 পেগাসাসের মাধ্যমে। এই ট্যাঙ্কার বিমানগুলো খুবই ধীর গতিতে চলে এবং রাডারে সহজেই ধরা পড়ে যায়। সৌদি আরবের আকাশসীমা যুক্তরাষ্ট্র যদি ব্যবহার করতে পারে, এই ট্যাঙ্কার বিমানগুলো নিরাপদে সৌদি আকাশের ভেতরে জ্বালানি সরবরাহ করতে পারবে। সৌদি আরব অনুমতি না দেয় এই ট্যাঙ্কারগুলোকে আন্তর্জাতিক জলসীমার উপর বিপজ্জনকভাবে উঠতে হবে, যেটা ঝুঁকিপূর্ণ। চীনের সহযোগিতায় ইরানের কিল চেইন বর্তমানে খুবই শক্তিশালী। HQ-9B, রাশিয়ার S-300 এবং দেশীয়ভাবে তৈরিকৃত 373 বাবার রাডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সক্রিয়। যদি যুক্তরাষ্ট্র শুধু পারস্য উপসাগরের আন্তর্জাতিক রুট ব্যবহার করে, তবে ইরান খুব সহজেই অনুমান করতে পারবে আক্রমণ কোন দিক থেকে আসছে। কিন্তু সৌদি আরবের বিশাল আকাশসীমা ব্যবহার করলে যুক্তরাষ্ট্র বিভিন্ন দিক থেকে মাল্টি ভেক্টরে আক্রমণ করতে পারবে। এতে ইরানের রাডার সিস্টেমগুলোকে বিভ্রান্ত করা সহজ। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি রয়েছে, যার অধীনে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অনেক রাডার স্টেশন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং থার্ড মিসাইল সিস্টেম মোতায়েন আছে। ইরান যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে কেন্দ্র করে পাল্টা মিসাইল হামলা চালায়, তাহলে সৌদি আরবের আকাশে অবস্থান করলে সেই মিসাইলের মাধ্যমে সেই ইরানের আগত মিসাইলগুলোকে প্রতিহত করার ক্ষেত্রে বড় সাপোর্ট পাওয়া যায়, যেটি যুদ্ধ বিমানের সাথে সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাপোর্টও নিশ্চিত করে। সৌদি আরবের ভূখণ্ড থেকে ইরানের ভূখণ্ড খুব একটা বেশি দূরে নয়, আর এর জন্য যুক্তরাষ্ট্র তাদের লং রেঞ্জের মিসাইল ব্যবহার করে সৌদির আকাশে থেকেই ইরানের ভেতর আক্রমণ করতে পারে। যদি কোনো কারণে ইরানের মিসাইল কোনো যুক্তরাষ্ট্রের বিমানকে ভূপাতিত করে, তাহলে তার পাইলট নিরাপদে সৌদি আরবের ভূখণ্ডে অবতরণ করতে পারবে। আর এমনটা যদি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের তার পাইলটকে উদ্ধার করার জন্য পূর্বের মতো ইরানের অভ্যন্তরে রেস্কিউ অভিযান পরিচালনা করতে হবে না। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন টেকনোলজি F-35 বা F-22 এর মতো যে যুদ্ধ বিমান রয়েছে, সেগুলো ভূপাতিত হয়ে সৌদি আরবের ভূখণ্ডে পড়লে সেগুলোর প্রযুক্তিগতভাবে হাতছাড়া হওয়ার যে ঝুঁকি রয়েছে, সেটাও কিন্তু কম থাকে। সুতরাং সৌদি আরবের ভূখণ্ড আকাশসীমা ব্যবহার করা শুধুমাত্র একটি কৌশলগত দিক নয়, বলতে পারেন যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা বাধ্যবাধকতা। আর এখানেই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে প্রথম দফায় যদি সৌদি আরব তার আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার না করতে দিত, তাহলে যুক্তরাষ্ট্র আজকে কৌশলগতভাবে এই যুদ্ধক্ষেত্রে যতটা কোণঠাসা, তার থেকে আরো কয়েক গুণ বেশি হতো। আপনারা নিশ্চয়ই জানেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে চলাচল নিশ্চিত করার জন্য প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি মিশন ঘোষণা করেছিলেন। যে মিশনের একদিন পার হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রজেক্ট ফ্রিডম সরাসরি স্থগিত করেছেন। কেন হঠাৎ করেই একদিনের ভেতর এই প্রজেক্ট ফ্রিডম যে মিশন রয়েছে সেটা স্থগিত করা হলো? দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের খবরে নিশ্চিত করেছে এর অন্যতম কারণ হলো সৌদি আরব। সৌদি আরব তার আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে এই প্রজেক্ট ফ্রিডমে ব্যবহার করতে দিতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম NBC নিউজ তাদের খবরে নিশ্চিত করছে ডোনাল্ড ট্রাম্প নিজে এই সৌদি আরবের ভেতর যে প্রিন্স সুলতান ঘাঁটি রয়েছে সেটা ব্যবহার করার জন্য বারবার টেলিফোন করে সৌদি যুবরাজকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। তবে চূড়ান্তভাবে ইরানের বিরুদ্ধে এই
প্রজেক্ট ফ্রিডমের অধীনে কোনো ধরনের সামরিক কাজে ব্যবহারের জন্য আকাশ সীমা দিতে রাজি হয়নি সৌদি আরব। যার দরুন কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, কাতারের ভূখণ্ড থেকে একটি KC-135 যে ট্যাঙ্কার বিমান রয়েছে সেটা উড্ডয়ন করার পর সেটা কিন্তু বিপদে পড়ে বা রাডার থেকে নিখোঁজ হওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। মানে ওই সময় আন্তর্জাতিক সীমানায় গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় বিমানগুলো মিশন পরিচালনা করছিল, যেটা কৌশলগতভাবে এই সৌদি আরবের ভূখণ্ড ছাড়া প্রায় অসম্ভব। আর এই জন্যই কিন্তু সৌদি আরব এই ভূখণ্ড নিজের ব্যবহার করতে অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে তাদের প্রজেক্ট ফ্রিডম বন্ধ করেছে, এমনটা দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। দেখুন, সৌদি আরবের স্ট্র্যাটেজি থেকে এমনটাই চিন্তা করা হয়েছে যে নিজেদের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে আক্রমণ করে চলে যাবে, তবে পরবর্তী সময়ে ইরান তার যে ব্যালিস্টিক মিসাইলগুলো আক্রমণ করবে সেগুলো তারা কি করে প্রতিহত করবে। কারণ এর পূর্বেও কিন্তু এই প্রিন্স সুলতান ঘাঁটিতে সরাসরি শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছিল ইরান, এবং সেই সময় সেই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম থেকে শুরু করে ট্যাঙ্কার বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেক্ষেত্রে অবকাঠামো দিক থেকে বিবেচনা করলে সৌদি আরবেরও ক্ষতি হয়েছে। নতুন করে ইরান সরাসরি হুমকি দিয়ে রেখেছে যে উপসাগরীয় দেশগুলো থেকে যদি কোনো হামলার জন্য সহযোগিতার বিষয়টা নিশ্চিত হওয়া যায় তাহলে সেই দেশের তেল ক্ষেত্রগুলোতে হামলা হতে পারে। আর এর অংশ হিসাবে অলরেডি সংযুক্ত আরব আমিরাতের যে ফুজারা পোর্ট রয়েছে, তেলের পাইপলাইনের যে তেল রপ্তানির স্থান রয়েছে ওমান সাগরের কাছাকাছি, সেখানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। মানে ইরান শুধুমাত্র যে থ্রেট দিচ্ছে না, তারা সিরিয়াস এবং সেটা বাস্তবায়ন করতে পারে তার ঝুঁকি রয়েছে। আর এই সকল কিছু বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের এই আকাশসীমা ব্যবহার করে প্রজেক্ট ফ্রিডমের অধীনে সহযোগিতা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেখুন, এটি কোনো রকেট সায়েন্স নয়, এটি হলো বাস্তবতা। হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থানকারী একটি দেশ সামরিকভাবে আরেকটি রিজনে এসে সামরিক প্রতিক্রিয়া দেখানো কোনোভাবেই সম্ভব নয় যদি এর আশেপাশের দেশগুলো সহযোগিতা না করে। আর এর জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে তাদের যে সামরিক সহযোগিতা বা বিভিন্ন ধরনের যে চুক্তির প্রোগ্রাম রয়েছে তার অধীনে পৃথিবীর বিভিন্ন দেশে ঘাঁটি তৈরি করে রয়েছে। অলরেডি কিন্তু কিছু কিছু চুক্তি বাংলাদেশের সঙ্গে হয়েছে, এমনটা জানা যাচ্ছে। একটি বাণিজ্য চুক্তিও হয়েছে, যেই চুক্তিতে বাংলাদেশের বর্তমান 2টি দলই সমর্থন করেছেন, এমনটা বলেছেন পূর্বে যারা এই চুক্তি করেছেন তারা। তার অধীনে এই চুক্তি সামরিকায়নের কোন দিকে এগোয় সেটা নিয়েও ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র কোনো ঘাঁটি তৈরি করা ছাড়া কোনো দেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া তো দূরে দেখাতে পারবে না, সেটা বাস্তবতা। তবে একটি দেশের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য নিজেকে গ্রাউন্ড হিসাবে ব্যবহার করে ফিল্ড তৈরি করে দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো হয়তো এখন বুঝতে পারছে। আর তার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে নিজেকে টার্গেট বানানোর যেই নতুন কৌশলের ক্ষেত্র রয়েছে সেখানে তারা যেতে চাচ্ছে না। আর এই ধরনের আপত্তি যুক্তরাষ্ট্রকে স্ট্র্যাটেজিকভাবে তার দীর্ঘদিনের কৌশলে প্রচণ্ডভাবে কোণঠাসা করেছে। যুক্তরাষ্ট্রের এখন তার বিমানবাহী রণতরীগুলোর উপর নির্ভর করতে হচ্ছে, যেখানে বিমানবাহী রণতরীগুলো 1000 কিলোমিটারের কাছাকাছি এই ইরানের উপকূলের কাছে অবস্থান করতে পারছে না, কারণ তাদের যে লং রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইল রয়েছে সেগুলো ক্যাপেবল। আর এর জন্যই কিন্তু যুদ্ধ বিমানের কার্যকারিতাও কমে এসেছে, কারণ যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধ বিমান বা অন্যান্য যুদ্ধ বিমানের রেঞ্জ 1000 থেকে 1200 বা সর্বোচ্চ 1500 কিলোমিটার রেঞ্জ। সুতরাং আকাশে রিফিলিং করার ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। দেখার বিষয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার সামরিক সিদ্ধান্তগুলো কি করে বাস্তবায়ন করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।